ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। প্রথম প্রশ্ন, হিজরা কি জিনদের সন্তান? হিজরা কি জিনদের সন্তান? আসলে এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। বাংলাদেশের কয়েকজন আলোচক তারা এই কথা বলছেন যে হিজরা কেন হয়। তো বলছেন হিজরা হচ্ছে ওই জন্য হয়, এটা আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে হাদিসও আছে এবং আম্মা জান আয়েশা থেকে। হাদিসের ভাবার্থ হচ্ছে এটা, স্বামী স্ত্রী যখন পিরিয়ড অবস্থায় থাকে, মানে মেন্স পিরিয়ড রজস্বলা হায়েজ অবস্থায় থাকে, ওই সময়তে স্বামী যদি তার কাছে গিয়ে ফিজিক্যালি যায়, তখন শয়তানও সে ফিজিক্যাল করে। মানুষ এবং জিনের একত্রিত কারণেই সেই সন্তান যদি ভূমিষ্ঠ হয় হিজরা হয়। এটা একটা হাদিসের মধ্যে আসছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণনা আসছে। তবে দুর্ভাগ্যজনক হলো সত্য কথা হাদিসটা সহিহ নয়, হাদিসটা জাল। কি বললাম? শেখ আল্লামা নাসিরউদ্দিন আলবানী সিলসিলা হাদিস যায়িফ আল মাওজুআত হাদিস না 5777 এই সনদ তিনখানা নিয়েছে। তিনি বলছে তিনখানায় ত্রুটিপূর্ণ, মারাত্মক যায়িফ এবং যায়িফুল জিদ্দান। তাই এই কথা সঠিক নয়। তাই হিজরা যে জিনের দ্বারা তৈরি হয় এটা সহি কথা নয়। এটা মেডিকেল কিছু প্রবলেম আছে, সমস্যা আছে, ত্রুটি বিচ্যুটি আছে, এই কারণগুলোতে হয়। জিনের কোন স্পর্শ নেই এখানে। শুকরিয়া। পরবর্তী প্রশ্ন, আল্লাহ সবাইকে সৃষ্টি করলে আল্লাহকে কে সৃষ্টি করছে? কে রে ভাই? আল্লাহ সবাইকে সৃষ্টি করলে আল্লাহকে কে সৃষ্টি করেছে? বাহ, মানে এই প্রশ্ন নাস্তিকরা বেশি করে নাকি, যে আল্লাহকে কে সৃষ্টি করলো? ভাই এখানে ভুল হয়েছে। ভুলটা কোথায় হয়েছে আপনাকে একটু সংশোধন করে দিই। মানে আল্লাহকে কে সৃষ্টি করেছে এ দাবি করলেই প্রথমত আপনি দাবি করে নিয়েছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি। আরে আল্লাহ তো সৃষ্টি না, আল্লাহ তো স্রষ্টা। কথা বুঝতে পারলেন ভাইজান? আমরা কি আল্লাহকে বলি সৃষ্টি? আল্লাহ তো সৃষ্টি না। আল্লাহ কি? আল্লাহ নিজেই স্রষ্টা। আর যিনি স্রষ্টা তাকে সৃষ্টি করা লাগে না। কেন? ধরেন আপনাকে আমি বললাম যে ভাই আপনি কি বউ পেটানো ছেড়ে দিয়েছেন? এই প্রশ্ন করার অর্থ কি? আপনি কি উত্তর দিবেন? না ভাই। তার মানে আপনি এখন বউ পেটান? আপনি যদি হ্যাঁ ভাই, মানে এখন মানে যদি বলেন না ভাই ছাড়িনি, আর যদি বলেন হ্যাঁ মানে আপনি স্বীকার করলেন বউ পেটান। আর দেখা যাচ্ছে যেই ব্যক্তিকে প্রশ্ন করা হয়েছে ও বেটা বিয়েই করেনি, তো বউ পিটানোর প্রশ্ন আসে কোথা থেকে? মানে প্রশ্নটা কি? প্রশ্নটা অ্যাপোক্রিফা, জাল। এই প্রশ্নটাই ভুল। ঠিক একইভাবে আল্লাহকে কে সৃষ্টি করেছে এটা আল্লাহর জন্য প্রশ্ন করাটাই ভুল। মানে একজন অবিবাহিত ছেলেকে যদি প্রশ্ন করেন যে তুমি কি বউ পেটানো ছেড়ে দিয়েছো, ওর জন্য প্রশ্ন করা যেমন ভুল, আল্লাহকে কে সৃষ্টি করেছে প্রশ্ন করাটাই ভুল। এটা একটা ভুল প্রশ্ন। দুই, সব সৃষ্টির স্রষ্টা আছে। কি বললাম? সব সৃষ্টির স্রষ্টা আছে। স্রষ্টার যদি স্রষ্টা থাকে তাহলে ওই স্রষ্টাকে স্রষ্টা বলা যাবে না, কারণ সে সৃষ্টি হয়ে গেল। একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। প্রত্যেকটা সায়েন্সের ভাষাতে যদি বলেন, ফিলোসফির ভাষাতে কজ অ্যান্ড ইফেক্ট এই সূত্র জানা আছে। কজ অ্যান্ড ইফেক্ট। কজ মানে প্রত্যেক কর্মের পেছনে একটা কারণ আছে। উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। টেবিলে একটা বল রেখে দিয়েছি, বলটা হঠাৎই গড়তে শুরু করলো, তার মানে কি? বলটাকে একজন ঠেলা দিয়েছে, হয় বাতাসে অথবা মানুষে বা যে কোনো কারণে, নচেত বল এমনি গড়াগড়ি খেলবে না, তাই না চাচা? তো এই যে বলটা যে গড়লো, গড়ে চলছে, এটাকে বলা হয় ইফেক্ট। এর কজ কি? কেউ ঠেলা দিয়েছে, এটাকে বলে কজ। তো এখন আমরা আল্লাহ সাল্লাল্লাহু যদি কে সৃষ্টি করেছে প্রশ্ন করা হয়, তো সমগ্র সৃষ্টির স্রষ্টা হচ্ছে আল্লাহ, তিনি হচ্ছেন কজ। আর এই সৃষ্টি জগতের এগুলো কি? এগুলো হচ্ছে ইফেক্ট। আল্লাহকে সৃষ্টি করা লাগে না। শুকরিয়া। নবুয়তের পূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন ধর্ম পালন করতেন? নবুয়তের পূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন ধর্ম পালন করতেন? নবী ইব্রাহিম আলাইহিস সালামের বিশুদ্ধ তাওহীদি যে ধর্ম ছিল ওটাকে পালন করতেন। তাবরানী আল মুজাম্মিল কবিরে হাদিস না 7865 একটা রিওয়ায়াত আসছে। আল্লাহ নবী তিনি নিজে বলছেন যে আমি যখন নবী না, জাহিলিয়াতের যুগে, সেই সময় তো কোনোদিন কোনো মূর্তির কাছে আমি পুজো করিনি। আল্লাহ নবী মূর্তি পূজা কখনো করেনি। কথা বুঝতে পারছেন? অন্যান্য মক্কার কাফেররা করতেন, কিন্তু আল্লাহ নবী কখনো করেনি। মূর্তি থেকে সব সময় তিনি দূরে ছিলেন। আর আল্লাহ নবী তিনি ছিলেন নবী ইব্রাহিমের বিশুদ্ধ দ্বীন, যে ইসলাম, ওই ধর্মের উপরে প্রতিষ্ঠিত ছিলেন। তিনি মুশরিক ছিলেন না। শুকরিয়া।
জাযাকাল্লাহু খাইর। ব্রাদার রাহুল ভাই, আপনি এত কঠোরভাবে ভিন্ন মতবাদের বিরুদ্ধে বলেন কেন? তাই আপনাদের কি তাই মনে হয় যে আমি ভিন্ন মতলম্বীদের উপরে কট্টরভাবে বলি বা কঠিন হই? না ভাই, আমার মতো নরম কেউই নাই। যারা ভিন্ন মতভেদী বিষয়ে কথা বলে তারা আমার চেয়ে ভয়ঙ্কর ভয়ঙ্কর ভাবে কথা বলে। বড় বড় শেখদের কলার ধরতে চায়। শেখ বাংলাদেশের লুৎফর রহমান ফরাজি একটা আলোচনাতে বলছেন যে আমি ইচ্ছে হয় আসাদুল আল গালিবের কলারটাকে ধরে বলবো যে তুই সালাতুর রাসূল এই কথা কেন লিখেছিস। চিন্তা করেছেন এই কথা আমরা কখনো কার কলার ধরতে চেয়েছি? এই যে আমার কিউট বয় আছে, ও মাঝে মধ্যে আমাদের শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাল্লাহকে বলে যে এ হচ্ছে কাযযাব, এর পিছনে নামাজ পড়া জায়েজ না। বলে কি বলেন না? কথা বলেন। শেখ মুজাফফর বিন মুহসিনকে বলে দাজ্জাল। বলে কি বলেন না? কথা বলেন। আর গালি গালাজ কিস্তি খাওয়ার অনেক কিছু দেয়। আর বারবার দেখবেন অনেক বেদাতিরা আছে, তারা বলে ওয়াহাবি মানে শয়তান, ওয়াহাবি মানে জিনাখোর, ওয়াহাবি মানে বদমাশ, এদের ছন্দ মিলিয়ে গল্প বলে, আছে না নাই? তো আমরা কোনো সময় বলি আমরা ইলমি ইখতিলাফ করি, আর ইলমি ইখতিলাফের কাছে গিয়ে আমরা কঠোর শাদীদ হয়ে যাই। এই জন্য এটা সুন্নাত বিরোধী নয়। সুনান আবু দাউদ হাদিস নাম্বার 4050, আল্লাহ নবী একদিন মসজিদে প্রবেশ করেছেন, দেখছেন একজন সাহাবী বুক পেরে দিয়ে মসজিদে শুয়ে আছে। আল্লাহ নবীকে লাথি মেরেছে, এইভাবে জাহান্নামে শুয়ে থাকে। নবী লাথি মেরেছে সাহাবীকে। কেন? শরীয়তের বিরোধী কেউ কিছু করবে আল্লাহ নবী সহ্য করতেন না, লাথি মেরে তুলে দিয়েছে। আমরা কি তাদেরকে লাথি মেরেছি? তারা যেভাবে সুন্নাতকে পদদলিত করে তাকে লাথি মারা দরকার, কিন্তু আমরা তো তা করি না। অথচ নবী এই কাজ করেছেন। সুনান দারেমি হাদিস নাম্বার 146-এ একটা রিওয়ায়াত পাওয়া যাচ্ছে, ওমর ইবনুল খাত্তাবের কাছে একজন ব্যক্তি, একজন সাহাবী কোরআনের মুতাশাবিহাত আয়াত নিয়ে মাতব্বরি করছে, ব্যাখ্যা করার চেষ্টা করছে। মুতাশাবিহাত মানে ওই যে সূরা আল ইমরানের 7-8 নম্বর যে আয়াতগুলো আছে, যে কোরআনের দুই ধরনের আয়াত আছে। একটা হচ্ছে অস্পষ্ট আয়াত, যে আয়াতের কোনো ব্যাখ্যা করতে কেউ পারবে না, ওই যে আলিফ লাম মিম, এই আয়াত নিয়ে এখন মাতব্বরি করছে। কে করছে বলেন তো ভাইজান? ওমর বিন খাত্তাবের কাছে একজন সাহাবী এসে ওমর বিন খাত্তাবকে যখন এই খবর পৌঁছেছে, উনি সঙ্গে সঙ্গে ওই সাহাবীকে ডাকতে পারছে, এই কে এরকম মুতাশাবিহাত আপনি এই উল্টোপাল্টা ব্যাখ্যা করছে, তাকে ধরে নিয়ে আসো। ওমর বিন খাত্তাব পাঠিয়েছে, ধরে নিয়ে আসছে। আর ওমর বিন খাত্তাব খেজুরের ডাল পেরে রেখে দিয়েছে। কথা বুঝতে পারলেন? এবার খেজুরের ডাল রেডি করে রেখেছে। যখনই আসছে, কে তুমি? তো আমি আল্লাহর বান্দা। বলছে আমিও ওমর আল্লাহর বান্দা। তুমি মুতাশাবিহাত আয়াত নিয়ে ব্যাখ্যা অপব্যাখ্যা করছিলে, যে আমি এই কাজ করেছি। ওমর বিন খাত্তাব তাকে একদম ধরে, একদম ওই যে খেজুর গাছের ডাল বুঝেছেন, কাঁটাযুক্ত ডাল, ধরে দুম দাম পেটাতে লেগেছে, বেধড়ক পেটাচ্ছে। বুখারীর বর্ণনা আসছে যে ওর শরীর থেকে রক্ত বের হতে শুরু করে দিয়েছে। সরি, এটা হচ্ছে সুনান দারিমির বর্ণনা। রক্ত বের হতে শুরু করেছে। আর সঙ্গে সে সাহাবী বলছে যে ওমর ছেড়ে দাও, ওমর ছেড়ে দাও, আর জিন্দেগিতে কাজ করব না। হুযায়ফা বিন ইয়ামানের কাছে যখন তিনি শাসক ছিলেন, তিনি পানি চেয়েছেন, তো তার সম্মানের জন্য একজন সাহাবী, তার নাম আসেন হাদিসে, সে একটা রূপা পাত্রে তিনি পানি দিয়েছেন তাকে। আর সঙ্গে সঙ্গে পানির পাত্রটা নিয়ে ধরে এক জোরে মুখে মুখে মেরে দিয়েছে। তোমাকে আমি এটাকে নিষেধ করিনি? আল্লাহ নবী বলেছেন তুই রেশমি কাপড় পরা যাবে না, এই পাত্রে পানি পান করা যাবে না, তারপর তুমি দিচ্ছ? তুমি নিষেধ করিনি? মানে শরীয়ত লঙ্ঘন হয়েছে, সামনে বসেছিল, এমনটা নয়। তাই কঠোর হওয়া, যখন শরীয়ত হক আছে, এই সাথে হক কথা কঠিনভাবে বলতে হবে। কথা বুঝতে পারছেন না ভাইজান? এমন কয়েকশো ঘটনা আছে, ওমর বিন খাত্তাবের সামনে একটু সুন্নাতের উল্টা পাল্টা হয়ে গেলে একদম রেডি হয়ে যেত, আজ করে দেখছে আজ, এরকম একটা ভাব। তাই ভাই আমরা অত কঠিনও হই না। শুকরিয়া, জাযাকাল্লাহ খাইরান। আমার স্বামী টিভি ডিশ লাইনের ব্যবসা করে, এই ব্যবসা কি বৈধ হবে? যদি বৈধ না হয় তাহলে আমার করণীয় কি? আপনার স্বামী ডিশ লাইনের ব্যবসা করে, এখন এই ব্যবসাটা করা যাবে কি যাবে না? এখন দেখতে পাই এই কেবল চ্যানেলের মধ্যে কয়টা চ্যানেল আছে যেটা হারাম, আর কত অংশ আছে যেটা হালাল। কথা বুঝতে পারছেন? যদি সিংহভাগ অধিকাংশ যদি হারাম জিনিসই দেখানো হয়, তাহলে এই ব্যবসাটা করানো যাবে না। কথা বুঝতে পারছেন? দেখা যাচ্ছে টোটাল 20খানা চ্যানেল আছে, তার মধ্যে 18খানা চ্যানেল আছে খারাপ, আর 2টো চ্যানেল আছে ভালো, দরকার নেই, ছেড়ে দেন। আর দেখছেন যে না 18টা আছে ভালো, 2টো আছে খারাপ, তাহলে আপনি এই ব্যবসাটা করতে পারেন। ভালো দিকটা বেশি আছে, এই জন্য 2টো কেউ যদি করে, মানে দেখে, সে নিজে গুনাহগার হবে, একের পাপের বুঝে আল্লাহ আরেকজনের উপর বার্তাবে না। সূরা বনী ইসরাঈল আয়াত নম্বর 15। শুকরিয়া। টঙ্গীর ইজতেমায় গেলে নাকি হজের সওয়াব হয়, বিস্তারিত জানাবেন। টঙ্গীর ইজতেমাতে গেলে নাকি হজের সওয়াব হয়, এটা বিস্তারিত জানাবেন। এটা সম্পূর্ণ গাঁজাখুরি কথা, এটা সম্পূর্ণ মিথ্যা কথা, এটা সম্পূর্ণ বানোয়াট কথা। টঙ্গীর কথা কোরআন হাদিসে কোনো জায়গাতেই নাই।
টুঙ্গি ট অক্ষরই কোরআনের আয়াতে কোনো হরফে আরবি বর্ণমাতে ট বলে কোনো অক্ষর আছে? চাচা, টুঙ্গি যদি লিখতে হয় ট অক্ষর লাগবে না? এখন আলিফ বা তা সা জিম হা খা পর্যন্ত ট বলে কোনো অক্ষর আছে? আরে টও নাই আর প এর পীরের পও নাই। তারপরে কি বোঝা যাচ্ছে? মেড ইন বাংলাদেশ। এটা কি? এটা মেড ইন বাংলাদেশ। হজের সওয়াব যদি নিতে হয় টুঙ্গিতে গেলে হজের সওয়াব হবে না। আর কেউ যদি এই বিশ্বাস করে যে ওই টুঙ্গিতে গেলে হজের সমান নেকি হবে, হজের সমান নেকি না, ওর চাইতে ডবল গুনাহ হবে এই আকীদাকে পোষণ করলে। আর এমনি জামাতে যাওয়া, দ্বীনের ইলম অর্জন করা, শোনার জন্য কোনো মজলিসে যাওয়া, এ ব্যাপারে একাধিক হাদিস আছে, সমস্যা নেই, কথা বুঝতে পারছেন? অনেক হাদিস আছে, কিন্তু টুঙ্গির ওটাকে খাস করে দেওয়া এটা মারাত্মক অন্যায় কথা, মারাত্মক অন্যায় কথা। তবে আমরা বলি যেহেতু টুঙ্গির এই ইজতেমাতে কোরআন সুন্নাহর খিলাফ অনেক কথা হয় এবং তাদের আকীদা, তাদের মানহাজ, তাদের তাসাউফ যেগুলো বলা হয় এগুলো সবগুলো অধিকাংশগুলো মিথ্যা জাল, অনেক কেচ্চা কাহিনী শোনানো হয়। এগুলো যেহেতু আকীদা ভ্রষ্ট অনেক কিছুই শেখানো হয়, তাই এই টুঙ্গির ইজতেমাতে যাওয়া থেকে দূরে থাকবেন, কথা বুঝতে পারছেন? তারা যাচ্ছে, তারা যাক, তারা ওটাকে সহি মনে করছে, যাক, খবর তুমি বুঝে নিবে মৃত্যুর পরে কারা হক ছিল কারা বাতিল ছিল। শুকরিয়া, জাযাকাল্লাহু খাইরান। আমার ছেলে ক্যান্সারে মারা গেছে, আমি তার জন্য সিজদায় গিয়ে জানাজার দোয়া করি, এই দোয়া করা যাবে কি? আরেকটা টুঙ্গির ইজতেমার সঙ্গে একটু যুক্ত করে দিই। আপনাদের রংপুরের রংবাজ বক্তা নাম রেখেছি প্লে বয়, চেনেন তো নাকি? ও একটা আলোচনা বলছে যে আহলে হাদিসরা তারা বলে টুঙ্গির ইজতেমাতে যাওয়া যাবে না। বলছে আহলে হাদিস এরা যারা আছে এদের মাথায় নাকি পোকা হয়ে গেছে। মানে কত বড় বদমাশ আমরা আহলে হাদিস। হ্যাঁ, প্লে বয়। বিষয়টা হচ্ছে এই কথা যদি এই স্ট্যান্ডার্ডে যদি আহলে হাদিসদেরকে যদি মানে এমন বলে, তো আমাদের প্রশ্ন, তাবলিগ জামাত এখন দুই ভাগে ভাগ, কয় ভাগে? একটা সাতপন্থী, একটা জুবাইরপন্থী। ওই রংবাজ বক্তাকে বলবো, তোমরা সাতপন্থীদের তাবলিগকে কেন নিষিদ্ধ করছো? কেন করছো? তোমরা জুবাইরপন্থীর তাবলিগ টুঙ্গির ইজতেমা হচ্ছে এটা তোমরা পক্ষে, কিন্তু সাতপন্থীর বিপক্ষে। তার মানে তাবলিগের যদি আমরাও যদি বিরোধিতা করি, ইজতেমার বিরোধিতা করি, তোমরাও করছো। করছে কি করছে না? ওরা বলছে যে সুন্নাত যদি শিখতে হয় তাবলিগ জামাতে চলে যান, সুন্নাত শিখে বাড়িতে পাঠিয়ে দেবে। সুন্নাত না বেটা, বেদাত শিখে তোমাকে বাড়িতে পাঠাবে। যদি তাবলিগে তুমি যদি 40 দিনের জন্য চলে যাও, তোমাকে সুন্নাত শিখাবে না, নবীর কবর থেকে হাত বেরিয়ে রুটি দেয়, পীর বুজুর্গদের এই ঘটনা তোমাকে শুনে মুশরিক বানাবে। আচ্ছা না, কথা বলেন। এখন আমরা বলবো তাবলিগ জামাতে যদি যাই সুন্নাত শেখার জন্য, কোন তাবলিগে যাওয়া? সাতপন্থী না জুবাইরপন্থী? তোমরা তো জুবাইরপন্থী সাতপন্থী তাবলিগদেরকে মেরে রক্তাক্ত করে দিয়েছো। তারপরে তোমরাও তাবলিগ জামাতকে ভুলই মনে করো। মনে করে কি করে না, কথা বলে? ওরা ভুল মনে করে, তো তোমরা মনে করছো জুবাইরপন্থী যারা আছে তারা বলছে সাতপন্থী এরা হচ্ছে বাতিল। এরা কি? এরা বাতিল। এদের তাবলিগ জামাত বর্তমান বাংলাদেশের শেখ আমার কিউর বয় রেজাল্ট করে আবার বলছে যে একটা ইজতেমা, সেটা হচ্ছে জুবাইরপন্থী তাবলিগ। সাতপন্থীদের কোন স্থান বাংলাদেশে নাই। সাতপন্থীরা কি কথা বলছে, জুবাইরপন্থীর কোন স্থান নাই। তো মারামারি গোতাগুতি তো তোমরাই করছো, আমরা করছি? বাতিলের সঙ্গে ঝামেলা করছে এখন, কথা বুঝতে পারছেন না ভাইজান? পায়খানা গুয়ের সঙ্গে কম্পেয়ার চলছে এখন। শুকরিয়া। আমি একজন মহিলা, আমার গ্রামের মহিলাদেরকে আমি আমার বাড়িতে দিন শিক্ষা দিই, কিন্তু এখন জায়গা সংকুলন হচ্ছে না, এমন অবস্থায় মসজিদে দিন শিক্ষা দিতে পারবো কি? আপনি একজন মহিলা, বাড়িতে আপনি দিন শিক্ষা চর্চা করান, পারছেন না, মসজিদে করতে পারবেন কি পারবেন না? যদি অ্যাকচুয়ালি না পারেন, মসজিদে আপনি দিন শিক্ষার ব্যবস্থা করতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে সেখানে পর্দা মেনটেন করা, মেয়েরা নাপাক আছে না পাক আছে এগুলোকে মেনটেন করা, শরীয়তে যেগুলো নাজায়েজ জিনিস সেগুলো থেকে বিরত থাকতে হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটা, বাড়ি উত্তম, কথা বুঝতে পারছেন? বাড়ি উত্তম। যদি একদিনে এত বেশি মহিলারা হয়ে যায়, দুদিন করে ফেলেন। কি বললাম? দুদিন 50-50 করে নেন, তারপরে মসজিদ থেকে দূরে থাকেন। কেউ করলে এটা নাজায়েজ নয়। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি মানুষকে তার নিজের বাড়ি থেকে সাহাবীদেরকে বিভিন্ন কোরআন সুন্নাহর বিভিন্ন ব্যাখ্যা, হাদিসে মুবারাকা এগুলো বলতেন। সহিহ বুখারী 99, 100, 101 পর হাদিসগুলোতে আছে। শুকরিয়া। সন্তান মারা গেলে তার কবর ধরে কান্না করা যাবে কি? সন্তান মারা গেলে তার কবর ধরে কাঁদা যাবে কি যাবে না? সুনানে আবু দাউদ এবং মিশকাতে হাদিসটা আসছে, আল্লাহ নবী বলেছেন, কোনো ব্যক্তি যদি মারা যায় আর তার নিকটীয় কোনো ব্যক্তি যদি জোরে জোরে চিৎকার মেরে কাঁদে, বুক চাপড়ায়, জামা কাপড় ছিঁড়ে ফেলে, সুর দিয়ে কাঁদে, তাহলে এই ব্যক্তির এই কারণেই কবরে যে ব্যক্তি মারা গেছে ওই ব্যক্তি পরে আযাব হয়।
কথা বুঝতে পারছেন? জি, ছেলে মারা গেছে, কাঁদবেন, খুব বেশি উচ্চ স্বরে নয়, চোখ দিয়ে পানি ঘুরে চলে যাবে। খুব বেশি যদি চিৎকার মেরে কাঁদতে ইচ্ছা হয় দূরে চলে যান, কবরের কাছে থাকেন না। কারণ মানুষের এটা মানবিক একটা দিক, কবরের কাছে চিৎকার মেরে কাঁদবেন না, মাটি ধরে কাদা, এগুলোকে দূরে থাকবেন। এই কেঁদে আপনার ছেলেকে 4 আনা উপকার করতে পারবেন না। আপনি মা, আপনি সঙ্গে সঙ্গে 2 রাকাত নামাজ পড়ে বাড়িতে গিয়ে উজু করে 2 হাত তুলে হাউমাউ করে কাঁদেন, ছেলের জন্য দোয়া করেন, ছেলের জন্য দান করেন, সদকা করেন। আর আল্লাহ হচ্ছে প্রতিদিন দোয়া করেন যে আল্লাহ কবরের আযাব থেকে তুমি রক্ষা করো, আল্লাহ কবরের প্রশ্ন উত্তর যেন সন্তান দিতে পারে, আল্লাহ কিয়ামতের মাঠে যেন তাকে তুমি পরিত্রাণ দিয়ে দাও। আপনি দান, সাদকা, দোয়া এগুলো করেন। কেঁদে সন্তানের 4 আনা উপকার হবে না, 4 আনা উপকার হবে না। আমার একটা বই আছে আলাদা, মৃত ব্যক্তির জন্য জীবিতদের করণীয় এবং বর্জনীয়। এই বইটা আমি দেখিয়েছি। 17খানা আমল এমন আছে কেউ মারা গেলে জীবিত মানুষরা মৃত ব্যক্তির জন্য করতে পারে, করলে নেকি হবে, মৃত ব্যক্তির হবে, জীবিত মানুষেরও হবে। আর 17খানা আমল করা যায় না। এই বইটা নিয়ে যাবেন, তাহলে আপনারা ডিটেল বুঝতে পারবেন। আরেকটা বই আছে, সামনে আছে তারাবি, মারামারি আছে না নাই, 8 না 20 ঝামেলা চলবে, মসজিদ থেকে বের করে দিবে, তার জন্য আগে থেকে অ্যাটম বোম রেডি আছে। তারাবি 8 না 20, 400 পৃষ্ঠা ধরে বইটা রচনা করা হয়েছে তারাবির উপরে শুধুমাত্র। এটা আমার কিউট বয় রেজাল্ট করিম আবরারের বইয়ের জবাবে এই বইটা রচনা করা হয়েছে। আরেকটা বই আছে আহলে হাদিস হানাফি দ্বন্দ্ব নিরসন, হাত কোথায় বাঁধবেন, তারাবি কয় রাকাত, জোরে আমিন হবে না আস্তে আমিন হবে, রফল আযান করবেন কি করবেন না, ফরজ নামাজের পর মুনাজাত আছে না নাই, যাবতীয় টোটাল 35টা মাসালা নিয়ে বইটাকে রচনা করা হয়েছে। আরেকটা বই আছে ইমাম আবু হানিফা হানাফি মাযহাব ব্যক্তিত্ব এবং পরিচয়, হানাফি মাযহাবের A to Z ইতিহাস আছে। এই বইগুলো সেই স্টেজে বাঁ দিকে পাবেন, যাদের প্রয়োজন হবে তারা নিয়ে যাবেন। শুকরিয়া। বিড়ি খায় এমন ব্যক্তি মৃত ব্যক্তির কবর খনন করেন, এই বিষয়ে আপনি কি বলেন? এই আল্লাহর ওলি মরে গেলে জাহান্নামে চলে যাবে। বিড়িখোর ব্যক্তি যদি কবর খনন করে, কবর খনন করার ফজিলত আছে, এটা একটা ইবাদত। কি বললাম? এটা একটা ইবাদত। যদি ওইখানে নেশাগ্রস্ত অবস্থায় এই কর্মটা করেন, তাহলে এখানে নেকির বদলে গোনা হয়ে যাবে। কেন? ওটা ইবাদত। বা নামাজরত অবস্থায় আপনি বিড়ি খেতে পারবেন? ওযু করছেন, বিড়ি খেতে পারবেন? রোজা আছেন, বিড়ি খেতে পারবেন? পারবেন? পারবেন না। কবর খনন করে এটা কি? এটাও ইবাদত। ওই ইবাদতের সময়তে আপনি যদি বিড়ি খান, তাহলে কি হবে? বিড়ি খাই এমনি হারাম, ইবাদতের মধ্যে আছেন, তখন আবার বিড়ি খাচ্ছেন, মানে ডবল হারাম। কথা বুঝতে পারছেন? আপনি কবর খোঁড়াটাকে মনে করছেন যে কেউ পারেন না, আপনি পারেন, আপনি মুনিশ লেগেছেন, মুনিশের মতো খুঁড়লে নাকি পাবেন না। কথা বুঝতে পারছেন? শুকরিয়া। কবরের পাশে হাত তুলে দলবদ্ধভাবে মুনাজাত করা যাবে কি? কবরের পাশে হাত তুলে দলবদ্ধভাবে মুনাজাত করতে পারবেন কি পারবেন না? যখনই দাফন করেছেন তখন হাত তুলে মুনাজাত করতে পারবেন না। কবর জিয়ারত যখন করতে যাবেন তখন একাকি 2 হাত তুলে দোয়া করতে পারবেন। সেই মুসলিমের হাদিসে আছে, আল্লাহ নবী দিন মসজিদের বাকিতে চলে গেলেন গভীর রাত্রিতে, তিনি 2 হাত তুলে একা দোয়া করলেন। পেছনে আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে দেখছেন, তিনি কিন্তু হাত তুলে আমিন আমিন করেনি। তাহলে বোঝা গেল এই যে আম্মাজান আয়েশা, তিনি সম্মিলিত মুনাজাত করেননি, আল্লাহ নবী একা করেছেন। তাই কবর জিয়ারতের জন্য একা ব্যক্তি একাই 2 হাত তুলে দোয়া করতে পারেন, কিন্তু দাফন এখনই করে দিয়েছেন, এখন 2 হাত তুলে মুনাজাত করা, সম্মিলিত মুনাজাত করা কোরআন এবং হাদিস থেকে প্রমাণিত নয়। তাই দূরে থাকবেন। আল্লাহ নবী বলছেন, মানে আমিলা আমলান লাইসা আলাইহি আমরুনা ফাওয়ারাদ, কোন ব্যক্তি এমন কোন আমল করলো যে আমল নবী করতে বলেনি, ফাওয়ারাদ, সেটা বাতিল। সে মুসলিম হাদিস নাম্বার 1718, আবু দাউদ হাদিস নাম্বার 6606, মিশকাত হাদিস নাম্বার 140। জি, প্রশ্ন? জি, পাঁচ ওয়াক্ত সালাতে ফরজ ও সুন্নাত নফল নামাজ শেষে কি কি দোয়া বা জিকির করা যাবে? ফরজ নামাজের পরে কি কি দোয়া এবং জিকির করবেন? কমপক্ষে 36 থেকে 38টা দোয়া সুন্নাহ দ্বারা প্রমাণিত আছে। এই জন্য শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ একটা বই আছে, আইনে রাসূল দোয়া শিক্ষা, এই বইটা বাড়িতে কিনে রাখবেন, বইটা দেখে পড়বেন। হাদিস ফাউন্ডেশন বাংলাদেশ আর ইতিসাম বাংলাদেশ, দাই ইলাল্লাহ বাংলাদেশ, ওয়াহিদিয়া লাইব্রেরি, এই বিভিন্ন প্রকাশনের ক্যালেন্ডার বের করেছে। 50-60 টাকা করে নেয়। ফরজ নামাজের পরে দোয়া এবং জিকির, এটা বাড়িতে ঝুলিয়ে রাখবেন, মুখস্থ করে নেবেন। শুকরিয়া। জুমার দিনে 2 আযান দেওয়া যাবে কি? জুমার দিন 2 আযান দিতে পারবেন কি পারবেন না? জুমার দিনে একটা আযান দিয়ে, এটা আল্লাহ নবীর সুন্নাত, এটা আবু বকরের সুন্নাত, এটা ওমরের সুন্নাত, এটা আলীর সুন্নাত। কথা বুঝতে পারছেন? এটা ওসমান বিন আফফানের সুন্নাত অর্ধ খিলাফত পর্যন্ত। তাই একটা আযান দিবেন, 2 আযান থেকে দূরে থাকবেন। 2 আযান দেওয়া সুন্নাতে রাসূলও নয়। সুন্নাতে 4 খলিফার মধ্যে 3 খলিফায় সুন্নাত পালন করেনি, ওসমান বিন আফফান তিনি শুরু করেছেন। তো 4 খলিফার মধ্যে 3 খলিফা কয়টা আযান দিয়েছে?
একটা দিয়েছে। আল্লাহ নবী কয়টা দিয়েছে? একটা দিয়েছে। সে বুখারী 915-16 নম্বর হাদিস। অথবা একটা আজানি দিবেন, দুটো থেকে দূরে থাকবেন। বিষ্ণুনবী কি কবরে জীবিত আছেন? আল্লাহ নবী কি কবরে জীবিত আছেন? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। শুধু আল্লাহ নবী নয়, পৃথিবীতে প্রত্যেক মানুষ যারা মারা গেছে তারা সকলে কবরে জীবিত। সহিহ বুখারীর এবং মিশকাতের কবর আজব অধ্যায়ের প্রথম হাদিসে এটাই, এই যে মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী বলছেন যখন তাকে দাফন করে দেওয়া হয়, সমস্ত মানুষ মাটিতে যখন চলে আসে তার কবরের মধ্যে দুজন ফেরেশতা প্রবেশ করে, তাকে রূহ দেওয়া হয়, বসানো হয়, তিনটে প্রশ্ন করা হয়। মরাকে না তাজা মানুষকে কথা বলেন কাকে? জিন্দা মানুষ, কারণ তাকে রূহ আবার ফেরত দেওয়া হয়, তাকে সওয়াল করে মান রাব্বুকা মান দীনুকা, সে তখন উত্তর দেয়, যদি মুমিন হয় সঠিক দেয়, আর যদি মুমিন না হয় সে কোনো উত্তর দিতে পারে না। তার মানে বোঝা গেল মৃত্যুর পর প্রত্যেকটা মানুষ কবরের মধ্যে কি আছে? জীবিত আছে। হাদিসে পাওয়া যায় যে শহীদ তারা জান্নাতে সবুজ পাখির মধ্যে তারা তাদের আত্মাকে দিয়ে দেওয়া হয়, তারা ঘুরে বেড়ায়। নবী রাসূল যারা আছে মুসনাদে আবি আলার মধ্যে এবং সেই মুসলিমে পাওয়া যায় যে মুসা আলাইহিস সালাম তিনি কবরের মধ্যে তিনি দাঁড়িয়ে নামাজ পড়ছিলেন, সালাতুরত অবস্থায় ছিলেন। তাহলে কবরের মধ্যে নবীরা তিনি কি বারজাখী জীবনে কি আছে? জীবিত আছে। ফেরাউন কে সূরা ইউনূস আয়াত 92, 93, 94 আল্লাহ সুবহানাহু প্রতিদিন সন্ধ্যাতে আর সকালবেলায় জাহান্নামের আগুন পেশ করে কাকে? ফেরাউনকে। তার মানে কি সে তাজা না মরা? বারজাখী জীবনে কি? বারজাখী জীবনে সবাই জিন্দা আছে, কথা বুঝতে পারছেন? বারজাখী জীবনে কি আছে বলেন তো ভাইজান? সবাই জীবিত। সে কাফের বলেন, মুমিন বলেন, নবী রাসূল বলেন, সবাই। তবে হ্যাঁ, যার যেমন মাকাম মর্যাদা সে সেই অবস্থানে আছে। নবীরা সালাত আদায় করছে, শহীদরা পাখির আত্মার মধ্যে তারা ঘুরে বেড়াচ্ছে, মুমিন যারা আছে তারা ঘুমিয়ে আছে, যখন ঘুম ভাঙবে তখন কিয়ামতের মাঠে চলে আসবে। আর কাফের যারা আছে তাকে ফেরেশতারা হাত উড়ি দিয়ে কিলাচ্ছে। তাই বারজাখী জীবনে কি সকলেই জীবিত, তবে দুনিয়ার জীবনের সঙ্গে কোনো কানেকশন নাই। কি বললাম? দুনিয়ার জীবনের সঙ্গে কোনো কানেকশন নাই, তারা বারজাখী জীবনে জীবিত আছে। এই ব্যাপারে ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ একটা বই আছে আলাদা, হায়াতুল আম্বিয়া ফিল কুবুর। ইমাম বাইহাকি এই বিষয়ে পরে বিস্তারিত একটা বই লিখেছেন। শুকরিয়া, জাযাকাল্লাহু খাইরান। বিষপানকারী বা বেনামাজির জানাজা করা যাবে কি? বিষ পান করেছে বেনামাজি, তার জানাজা করা যাবে কি যাবে না? একজন ব্যক্তি যদি বেনামাজি হয় তারপরে বিষ পান করে মারা গেছে, এই ব্যক্তি যদি মাঝে মাঝে নামাজ পড়তো, মাঝে মাঝে ছেড়ে দিত, নামাজকে নিয়ে কটূক্তি করতো না, তাহলে ওই ব্যক্তির জানাজা করা যাবে, তবে কোনো এলাকার পরেশগার ব্যক্তি করবে না। সে যেমন বেনামাজি, সেরকম একজন বেনামাজিকে ধরে নিয়ে এসে তার জানাজা করে দিবেন। কথা বুঝতে পারছেন? আর যে ব্যক্তি পরেশগার মুত্তাকি ব্যক্তি কিন্তু বেনামাজি ছিল, পরেশগার মুত্তাকি ব্যক্তি কিন্তু কোনো কারণবশত এসে নিজেকে সুইসাইড করে নিয়েছে, বিষ পান করে হোক, গলা দড়ি দিয়ে হোক, নিজেকে সুইসাইড করে নিয়েছে, এই ব্যক্তি যদিও পরেশগার ব্যক্তি, তবে শেষ সময়তে একটা ফাসিকি কাজ করার কারণে তার জানাজা আপনি পড়তে পারবেন। তবে পরেশগার, কঠিন পরেশগার ব্যক্তি না পড়ানোই ভালো। তাও যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে এমন ব্যক্তি দিয়ে নামাজটা পড়িয়ে নেবেন। কথা বুঝতে পারছেন? আর যে ব্যক্তি নামাজই পড়ে না, এই চল নামাজ পড়তে, নামাজ পড়ে কে বলো গুলো, আরে মৌলবীরাই বদমাশ হয়, মানে এই কথা যদি বলে, আরে নামাজ পড়ে কে বড় লোক হলো, নামাজ পড়ে কি হবে, আরে মৌলবী তুই কি জানিস, জান্নাত কে দেখেছে, জান্নাম কে দেখেছে, তুই দেখেছিস, তোর বাপ দেখেছে, এই কথা বললেও যদি মারা যায় মুসলিমদের গোরস্থানে কবরও দিবেন না, জানাজা তো অনেক দূর কি বাত। কেন? ও কুফরি করেছে। কি করেছে? কুফরি করেছে। আকীদাতান সে কুফরি করেছেন, কাফের হয়ে গেছে। মুখে দাবি করতে পারে আমার নাম আব্দুর রহমান, কিন্তু কাফের, ওর জানাজার পড়া যাবে না। কিন্তু কেউ সালাতকে স্বীকার করে, ইসলামে কোনো রুকুন আহকাম নিয়ে কুটুক্তি কুটুমন্তব্য করে না, সে যদি বেনামাজিও হয় কিন্তু ইসলামের প্রতি শ্রদ্ধা থাকে, এর জানাজা পড়া যাবে। পরেশগার ব্যক্তি বাদ দিয়ে সাধারণ মানুষ পড়াবে। শুকরিয়া। পালিয়ে বিয়ে করা কি বৈধ? হাদিসের অংশে জানতে চাই। পালিয়ে বিয়ে করা কি বৈধ? হ্যাঁ, বৈধ, কোনো সমস্যা নেই। আপনার যে প্রশ্ন করেছেন বা যে পালিয়ে যেতে চাচ্ছেন, তার বোনকে যদি আরেকজন মেয়ে পালিয়ে গিয়ে বিয়ে করে, কথা বুঝতে পারলেন না? আল্লাহ নবীর কাছে মুসনাদ আহমদ একটা সহিহ সনদে ঘটনা পাওয়া যায়, একজন সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে জেনা করার অনুমতি দেন, আমি জেনা করতে চাই অমুক মেয়ের সঙ্গে। সঙ্গে সঙ্গে সাহাবীদের চোখ লাল হয়ে যায়, বলে কি রে, এ কে, পাগল দেখে লোকটা? নবীর কাছে সে বলছে জেনা করার অনুমতি দেন, আমি ব্যভিচার করতে চাই। সাহাবীরা রেগে গেছে। সঙ্গে আল্লাহ নবী বলছেন যে তোমরা চুপ করো বাবা, তুমি আসো, সামনে এসেছে। হ্যাঁ, তুমি কি চাচ্ছিলে? তো ইয়া রাসূলুল্লাহ, আমি জেনা করতে চাই অমুক মেয়ের সঙ্গে, আমার গার্লফ্রেন্ড আছে, তার সঙ্গে জেনা করবো, ব্যভিচার করবো। আল্লাহ তখন বললেন,
এই কাজটা যদি তোমার মা আছে, হ্যাঁ আছে, তোমার মায়ের সঙ্গে যদি কেউ করতে চায়, যাই কি বলেন, মায়ের সঙ্গে করবো মানে সহ্য করতে পারছে না। যদি তোমার খালার সঙ্গে করে আরো রেগে গেছে, যদি তোমার বোনের সঙ্গে কেউ করতে চায় আরো রেগে যাচ্ছে। আলম এইভাবে গোটা পরিবারের মেয়েদের নাম বললেন, রেগে গেলেন। আলম তখন বলছেন, তুমিও যেটা নিজের জন্য পছন্দ করছো না, কিন্তু তুমি আরেকজনের বোনের সঙ্গে, মায়ের সঙ্গে বা খালার সঙ্গে করতে চাচ্ছ, এটা কিভাবে হতে পারে? এখন যে পালিয়ে বিয়ে করতে চাচ্ছেন, ধরেন আপনার বোন 19 বছর বয়স, ওইও এই ফটোটা পেয়ে ওই ক্যাবলার একটা হ্যাবলার সঙ্গে 14 ফেব্রুয়ারি পালিয়ে গেল, আপনি কি জায়েজ মনে করবেন? কথা বলেন, জায়েজ মনে করবেন? যদি মনে করেন যে না বোন তুইও যা আমিও যাই, তুই ক্যাবলার সঙ্গে পালিয়ে যা আর আমি হ্যাবলার বিটির সঙ্গে পালিয়ে যাচ্ছি, তা দুই ভাই বোনই ফতোয়া নিয়ে দুজনে পালিয়ে বিয়ে করে ফেলেন, এটা হারাম। কি বললাম? জামে তিরমিজি 1102 নম্বর হাদিস। আল্লাহ বলছেন লা লিকা ইল্লা বিওয়ালি, ওই বিয়েতে বৈধ নয় যে বিয়েতে মেয়ের গার্জিয়ান তার ওয়ালি রাজি নেই, এই বিয়েটা বৈধ নয়। পালিয়ে গিয়ে বিয়ে করলে ফেরেশতারা আপনাকে মরার পরে হাতুড়ি দিয়ে কুবাবে। কথা বুঝতে পারছেন? শুকরিয়া। মৃত ব্যক্তির নামে মসজিদে ধনী গরিব সম্মিলিতভাবে খাওয়ানো যাবে কি? কেউ মারা গেছে, ধনী গরিব সবাইকে মিলে খাওয়াতে পারবেন কি পারবেন না? মৃত ব্যক্তির জন্য ঘটা করে দূরে থাকবেন, 40 আর 3 দিন 11 দিন দূরে থাকবেন, ফকির মিসকিন এদিকে খাওয়াবেন, নাকি বেশি হয়। সহিহ বুখারী 15 নম্বর হাদিস, ইয়া রাসূলুল্লাহ সবচেয়ে উত্তম কাজ বলেন সঠিক ওয়াক্তে নামাজ পড়া। এরপরে বলেন, আল্লাহ নবী বললেন, যারা ক্ষুধার্ত ব্যক্তি তাদেরকে খেতে দেওয়া। ক্ষুধার্ত ব্যক্তি মানে মিসকিন গরিব মানুষ, মাঝে মধ্যে ডেকে নিয়ে আসবেন, বলবেন বাবা তোমরা খাও, ঠিক আছে, খাওয়িয়ে দিবেন, ইনশাল্লাহ আপনার বাবার মাগফিরাতের জন্য খাওয়াবেন, ইনশাল্লাহ আপনার বাবা কবরের মধ্যে সওয়াব পেয়ে যাবে। শুকরিয়া। মানুষ মৃত্যুর পর বাড়িতে কোরআন পড়ে খাওয়ানো যাবে কি? আপনাদের এই প্রসঙ্গে তো অনেক বেশি প্রশ্ন, আর এই বিষয়ে পরে আমার একটা লেখা বইও আছে, বইটা নিয়ে চলে যাবেন 1 কপি করে। বইটার দামও খুব বেশি না। মৃত ব্যক্তির জন্য জীবিতদের করণীয় এবং বর্জনীয় 17টা আমল করতে পারবেন, আর 17টা পারবেন না। বইটা থেকে ডিটেল নিয়ে চলে যান। শুকরিয়া। জুমার দিন কয়টি আজান? বললাম যে ভাই, হ্যাঁ হয়ে গেছে। আমার সবসময় নামাজ পড়ার সময় মনের মধ্যে অন্য চিন্তা ভাবনা আসে, এখন করণীয় কি? কার চিন্তা আসে ভাই? মনের মধ্যে কোন চিন্তা আসে? গার্লফ্রেন্ডের কথা? তাহলে খবর আছে। যদি নামাজের মধ্যে দুনিয়াবি কোনো চিন্তা আসে, এটা অস্বাভাবিক কিছু না। কথা বুঝতে পারছেন? সে মুসলিম 2750 নম্বর হাদিস, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতে কাঁদতে ছুটতে ছুটতে চলে যাচ্ছে, দৌড়তে দৌড়তে চলে যাচ্ছে, আর বলছেন মাঝপথে আবু বকরের সঙ্গে দেখা হয়েছে। আবু বকর বলছে, কি ব্যাপার হানজালা, কি হয়েছে? সঙ্গে সঙ্গে আবু বকরকে হানজালা বলছে, আবু বকর আমি মুনাফিক হয়ে গেছি, আমি মুনাফিক হয়ে গেছি। আবু বকর বলছে, বলো কি হানজালা, মুনাফিক হয়ে গেছো মানে? সঙ্গে সঙ্গে আবু বকরকে হানজালা বলছেন, যাও বকর, যখন আমি নবীর কাছে থাকি, নবীর সঙ্গে আমি বসে থাকি, নবী জান্নাত জান্নাতের কথা বলে, তখন আমার ঈমানটা বেড়ে যায়, তখন মনে হয় এই দুনিয়াকে ভুলে যাই, শুধু ইবাদত বান্দেগি করি। নবীর মজলিস থেকে যখন আমি দুনিয়াবি কাজে চলে আসি, বাড়িতে চলে আসি, দোকানে চলে আসি, ক্ষেত খামারে কাজ করি, তখন আর আমার ভাল লাগে না, তখন দিনকে আমি ভুলে যাই, তখন আমার জাহান্নামের কোনো ভয় থাকে না। আবু বকর আমি মুনাফিক হয়ে গেছি। এই বলছে, ছুটছে আর কাঁদছে। কোথায় যাচ্ছ? নবীর কাছে যাচ্ছি। আবু বকর তখন বলছে, হানজালা আমারও একই অবস্থা, আমার এক অবস্থা তোমার মতোই। আবু বকর বলছে, হানজালা চলো আমিও তোমার সঙ্গে যাই। ছুটতে ছুটতে আবু বকর আর হানজালা দুজন চলতে শুরু করেছে। আল্লাহ নবী দরজাদের সামনে দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী বলছে, হানজালা তোমার কি অবস্থা? হানজালা তখন সঙ্গে আবু বকর বলছে, ইয়া রাসূলুল্লাহ হানজালা মুনাফিক হয়ে গেছে। কি বলো আবু বকর, হানজালা মুনাফিক হয়ে গেছে মানে? জি আল্লাহ রাসূল। হানজালা তখন বলছে, ইয়া রাসূলুল্লাহ যেন আপনার কাছে বসে থাকে মানে ঈমান বেড়ে যায়, মনে হয় শুধু ইবাদত করতে, যখন বাড়িতে ফিরে চলে যায় তখন আমার আর মন বসে না, আমার কোনো কিছু ইবাদতে মন বসে না, বারবার দুনিয়ার সব চিন্তা আমার মাথায় চলে আসে। ইয়া রাসূলুল্লাহ আমি মুনাফিক হয়ে গেছি। আল্লাহ বসে বসে বলছেন যে, হানজালা আমার কাছে বসার সময় তোমার জীবনে ঈমানি জজবা থাকে, এটা যদি সর্বদা থাকতো তাহলে আসমান থেকে ফেরেশতা নাজির হয়ে রাস্তা ঘাটে বিছানাতে তোমার সঙ্গে ফেরেশতারা মুসাফা করতো। এই হাদিস প্রমাণ করে যদি নামাজের মধ্যে দুনিয়াবি কথা চলে আসে, এটা অস্বাভাবিক কিছু না। বেশি বেশি দোয়া, তাসবিহ, তাহালিল, পাপ থেকে দূরে থাকেন, ছোট ছোট পাপ থেকে সর্বদা উজ্জ অবস্থায় থাকার চেষ্টা। মিথ্যা কথা বলা এর চাইতে 100 গুণ বেশি বড় গুনাহ। কেন? কারণ নবীর নামে একটা যদি কথা বলে দেন, এটা শরীয়ত। নবী কোনো জিনিস যদি হ্যাঁ ধরে নেয় ওটা জায়েজ হয়ে যায়, আর নবী কোনো জিনিস যদি না বলে ওটা না জায়েজ হয়ে যায়। আপনি যে নবীর নামে কোনো হাদিস বলে দেন, পরোক্ষভাবে আপনি নিজেকে নবী দাবি করছেন। কেন?
ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা, আমার নবী নিজের তরফ থেকে কোনো কথা বলে না, আল্লাহ যা ওহী করে আমার নবী সেটাই বলে। এখন আপনি যদি নবী নবী মিথ্যা কথা বলে, আপনার উপরে কি ওহী হয়েছে? কথা বলেন। আপনি এই গুনাহটাকে গুনাহ মনে করেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বোঝার তৌফিক দান করে, সকলে বলি আমিন। আম্মা জানা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রসঙ্গে আসছে হাদিসে যে তাকে জান্নাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে থেকেই ঘর দিয়ে সংবাদ দিয়ে দিয়েছেন। সেই বুখারী হাদিস না 3820। আল্লাহ নবী দাঁড়িয়ে আছেন, আবু হুরায়রা বলছেন হঠাৎই ফেরেশতা জিবরিল আল্লাহ নবীর কাছে এসেছেন, এসে বলছে আল্লাহ ইয়া রাসূলুল্লাহ দেখেন দেখেন খাদিজা হেঁটে হেঁটে আসছে, হাতে একটা পাত্র আছে। খাদিজা যখন আপনার কাছে আসবে আপনি খাদিজাকে বলেন আল্লাহ খাদিজাকে সালাম দিয়েছে। চাচা বলেন তো কে কাকে সালাম দিয়েছে? আল্লাহ সালাম দিয়েছে। কাকে? আমার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। ফেরেশতা জিবরিল বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি জানিয়ে দেন, খাদিজাকে বলে দেন, আপনার স্ত্রীকে বলে দেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাদিজার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করে রেখেছে। এত সুন্দর ঘর মণি মুক্তা দিয়ে তৈরি করা হয়েছে, যার ভেতর থেকে বাইরে দেখা যায়, বাইরে থেকে ভেতর দেখা যায়। যান খাদিজাকে জানিয়ে দেন আল্লাহ খাদিজা পরে সন্তুষ্ট, জান্নাতে তার জন্য একটা ঘর আল্লাহ নির্মাণ করে রেখেছে। চাচা কয়জন পেলাম? দেখেন দুজনই মেয়ে মানুষ, দুজন নারী না। নাস্তিকরা বলছে যে ইসলামে নাকি নারীকে অধিকার দেয়নি, চিটার। কোরআন মাজিদে একজন মেয়েকে জান্নাতে ঘরে সুসংবাদ দেওয়া হয়েছে, তার নাম কি? তার নাম কি? আসিয়া। ছেলে না মেয়ে? পবিত্র কোরআনে একজন মেয়ের নামে একটা সূরা আছে আলাদাভাবে, কি নাম? সূরা মারিয়াম। ঈসা নবীর মায়ের নাম মারিয়াম, তার নাম রেখে কোরআন মাজিদে একটা কি আছে, একটা সূরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিয়েছেন। আবার তারপরে বলছে ইসলাম নাকি নারীকে কোনো অধিকার দেয় নাই। তারা এটা মিথ্যা মুসলিমদের উপরে অভিযোগ করছে। আরেকজন ব্যক্তি তার নাম ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারেও সেই বুখারী মুসলিমের হাদিস আছে, তাকে জান্নাতে আল্লাহ আগে থেকে ঘরে সুসংবাদ দিয়েছেন। আল্লাহ নবী বলছেন হঠাৎ একদিন দেখছি আমি জান্নাতে ঘুরে বেড়াচ্ছি, একটা ঘর, সুন্দর ঘর। আমার নবী ওই ঘরের দিকে চোখ চলে গেল, সামনে দেখছে একটা মেয়ে ওযু করছে। আমি সঙ্গে সঙ্গে ফেরেশতা জিবরিল বলছে জিবরাইল এই ঘরটা এত সুন্দর কার ঘর? এই ঘরটা কে পাবে এত সুন্দর? আমার নবী বলছেন যে আমার মন বারবার চাচ্ছিল ঘরের মধ্যে একবার ঢুকে দেখে আসি ঘরটা কেমন, বারবার মন চাচ্ছে। আর জিবরিল আমাকে বলছে রাসূলুল্লাহ এই ঘরটা হচ্ছে আপনার ওমর বিন খাত্তাবের জন্য আল্লাহ তৈরি করে রেখেছে। আল্লাহর নবী বলছেন আমার মন চাচ্ছিল ঘরের মধ্যে প্রবেশ করি, কিন্তু ওমর বিন খাত্তাবের মর্যাদা তার সম্মানের জন্য আমি ঘরে প্রবেশ করলাম না। আমি চাচ্ছিলাম যে ওমর বিন খাত্তাব প্রথম যেন আল্লাহর এই দেওয়া ঘরে প্রথম পা রাখে, আমি নবী ঢুকলাম না। সেই বুখারী হাদিস না 3242 ওমর বিন খাত্তাবের নামে এই হাদিস দ্বারাও প্রমাণিত হয় জান্নাতে তিনজন ব্যক্তিকে আগে থেকে ঘরের সুসংবাদ দেওয়া হয়েছে। আল্লাহ নবী যখন ওমরের সামনে হাদিসটা বলে ওমর বিন খাত্তাব হাউ মাউ করে কাঁদতে শুরু করে দিয়েছে যে রাসূলুল্লাহ আমার ঘর আপনি দেখে এসেছেন, জান্নাত কনফার্ম। তারপরে হাউ মাউ করে কাঁদছে। এই যে ওমর বিন খাত্তাব, এই যে সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তাদের তাকওয়া, তাদের ঈমান। আর মুসলমান আপনার সামনে যদি আমরা জাহান্নামের কথা বলি আপনি খিল 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 করে হাসতে শুরু করে দেন, আছে না নাই? আছে না নাই? ওরা জান্নাতের সংবাদ শুনে কাঁদো কাঁদো মানে চোখ দিয়ে পানি পড়ে যায়। ওসমান বিন আফফান সাহাবী রাসূল নবীর দুই মেয়েকে ওসমান বিন আফফানকে দিয়ে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। 3-4 খলিফার মধ্যে 3 নম্বর খলিফা এত মর্যাদাবান ব্যক্তি, তারপরেও যখন কবরের আযাবের এই হাদিসগুলো শুনতো দুই চোখ দিয়ে পানি ছেড়ে দিত, দাড়ি মুবারকগুলো সব ভিজে যেত। এটা হচ্ছে তাদের ঈমানের লেভেল। আল্লাহ সুবহানাহু বলছেন ফাইনা আমানু বিমিসলি মা আনতুম বিহি ফাকাদ ইহতাদাউ, যদি তোমরা সত্যি হেদায়েত প্রাপ্ত হতে চাও তাহলে আমার সাহাবীরা যেভাবে ঈমান এনেছে ওইভাবে ঈমান আনো। সূরা বাকারা আয়াত 137। যদি জান্নাতে ঘর পেতে চান তাদের মতো ঈমান আনতে হবে। সাহাবী রাসূল নবী আলাইহিস সালামের সাহাবীদের মতো মুসলমান জান্নাতে যাবে, জান্নাতে ঘর চাই, অথচ নিজের দুনিয়াতে যে ঘরটা আছে এই ঘরে ঢোকাই জানে না, আছে না নাই? চাচা আপনি ঘরে ঢোকার সময় কি বলেন? বলেন কয়জন বলে নিজের বাড়ি যেটা তৈরি করছেন ওই বাড়িতে তো ঢোকা জানেন না, জান্নাতে ঘরে ঢুকতে পারবেন? হ্যাঁ, বাড়িতে ঢোকার আগে কি বলতে হয়? সালাম দিতে হয় না ভাইজান? আমরা কজন দিই? নিজের বাড়িতে যদি সালাম দিয়ে না ঢুকেন এই ব্যক্তি কিভাবে জান্নাতে আল্লাহর ঘরে ঢুকবে? নিজের ঘরে যখন প্রবেশ করবেন তখন কি দেবেন? সালাম দেবেন। 2 জানলা দরজা যখন বন্ধ করবেন রাত্রিবেলাতে বিসমিল্লাহ বলবেন। 3 রাত্রিতে কোনো যদি বাল্ব লাইট থাকে
ওটাকে নিভিয়ে রাখবেন। কোনো পাত্র যদি খাবার পানীয় জল কিছু থাকে ওটা মুখ বন্ধ করে রাখবেন। বিছানাকে ঝেড়ে নিবেন, হাতটাকে সামনে নিবেন। সূরা ইখলাস একবার, সূরা নাস একবার, সূরা ফালাক একবার, আয়াতুল কুরসি একবার। এই চারটিকে পড়ে হাতটাকে সামনে রেখে ফুঁক দিবেন। গোটা মাথা থেকে পা পর্যন্ত যা আছে একবার মাসা করে দিবেন। ছোট্ট শিশু আছে, মাসা করে দেন। আপনার পাশে একজন ফেরেশতা দাঁড়িয়ে থাকবে। আপনি যখন কাক পরিবর্তন করবেন, ফেরেশতা বারবার আল্লাহ তুই বান্দাকে ক্ষমা করো, আল্লাহ ক্ষমা করো, আল্লাহ ক্ষমা করে সারা রাত ধরে আপনার কাছে একটা ফেরেশতা নিয়োগ করে দিবেন আল্লাহ। এটা হচ্ছে নিজের ঘরের আদব। কি কথা বলেন? নিজের ঘরের আদব। নিজের ঘরে আপনি ঠিকভাবে এখনো তৈরি করতে পারেননি, নিজের ঘরকে জান্নাতি ঘর বানাতে পারেননি, আর আপনি জান্নাতে ঘর নেবেন। সেই মুসলিম 2223 নম্বর হাদিস, আল্লাহ বলছেন যে ঘরে ছবি মূর্তি থাকে ওই ঘরে রহমতের ফেরেশতা ঢোকে না। তখন আপনি বলেন আপনার ঘরে ছবি মূর্তি আছে না নাই? আছে না নাই? জি, আপনার ঘরে আছে। নিজের এই ছোট্ট ঘরটাকে জান্নাতি ঘর বানাতে পারেন নাই। আল্লাহর কাছে ঘর পাবেন কোন আশা করছেন আপনি? আগে নিজের ঘরটাকে জান্নাতি ঘর বানিয়ে দেন, কোরআন সুন্নাহর আলোকে জান্নাতি ঘর বানিয়ে দেন। ইনশাআল্লাহ আপনাকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে একটা ঘর দিয়ে দিবে। যত ছবি মূর্তি ঘরে আছে সবগুলোকে আজকে গিয়ে আলোচনা শোনার পরে প্রথম ওই ছবিগুলোকে একদম তছনছ করে ভেঙে ফেলতে হবে। আপনার খাট আছে, টিভি রাখতে পারবেন। টিভি রাখা নাজায়েজ, হারাম নয়। টিভি নাজায়েজ, হারাম নয়। টিভি থেকে যদি উপকারী জিনিস নিতে চান, আপনি ওয়াজ শুনবেন, কোরআনের কিরাত শুনবেন, ইসলাম শিক্ষার জন্য ব্যবহার করবেন, এই টিভি আপনি রাখতে পারবেন। কিন্তু টিভিতে যদি এখন যদি ওই হিন্দি সিনেমার গান শোনেন, ইন্ডিয়ার সিনেমা দেখেন, আর বাংলাদেশের ডিপ জলের সিনেমা দেখেন, তাহলে ওই টিভি আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। কোথায় নিয়ে যাবে? কথা বলেন। আপনি জাহান্নামে নিয়ে যাবে। মানে টিভি এটা হচ্ছে অনেকটা অস্ত্রের মতো। কিসের মতো? অস্ত্রের মতো। একটা হেসে, হেসে বোঝেন? হেসে বোঝেন না? আচ্ছা, হেসে দিয়ে মানুষ কি করে? হেসে দিয়ে কি করে? তরকারি কাটে। এটা ভালো না মন্দ? ভালো। কিন্তু ওই হেসেটা নিয়ে যদি কেউ জবাই করে দেয় কি হবে? হেসেটা খারাপ হয়ে গেল না? তাই এই আধুনিক যে মাল্টিমিডিয়া গুলো আছে, ক্যামেরা বলেন, রেডিও বলেন, টিভি বলেন, কম্পিউটার বলেন, মোবাইল বলেন, সবগুলো ভালো আছে, মন্দ আছে। আপনি কোন কাজে ব্যবহার করবেন এটাই মূল বিষয়। আপনি ভালো কাজে ব্যবহার করলে এই টিভিটা আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার রাস্তা দেখাতে পারে। টিভিকে বাজেভাবে যদি ব্যবহার করেন, এই টিভি আপনাকে জাহান্নামে নিয়ে চলে যাবে। চাচা প্রতিদিন এশার নামাজে সালাম ফিরিয়ে দৌড়তে দৌড়তে চলে যান চায়ের দোকানে, যে চা খাচ্ছেন আর সিনেমা দেখছেন টিভিতে, জাহান্নামে যাবেন। আছে না নাই? কথা বলেন। আছে না নাই? এলাকাতে দেখা যায় না? আর চাচার এই কাজটা বেশি করে। একদম এশার নামাজ শেষ, মনে হচ্ছে কি না কি ঠিকভাবে দোয়া জিকির নাই, কোন রকম একদম সুন্নাত নামাজ পড়ে দৌড়তে দৌড়তে চলে যাচ্ছে। আর অনেক চাচা আছে ভিডিও খাচ্ছে ওখানে বসে। আছে না নাই? কথা বলেন। জি, এটা আপনার জন্য হারাম। তাই নিজের পরিবারকে, নিজের ঘরটাকে অন্তত জান্নাতি ঘর বানাতে হবে। ঘরের মধ্যে কোনো ছবি মূর্তি রাখা যাবে না। যে খাটে যদি কোনো ময়ূরের ছবি থাকে, কালকে কাঠমিস্ত্রিকে ডাকিয়ে ওই মুখটাকে ভেঙে দিতে হবে। কথা বুঝতে পারছেন? কোনো ক্যালেন্ডার রাখা যাবে না যাতে ছবি মূর্তি আছে, এমনি পাহাড় পর্বত রাখতে পারেন, ছবি মূর্তি রাখা যাবে না। আব্বার ছবি তাও যাবে না, মায়ের ছবি তাও যাবে না। আল্লাহ বলছেন যে ঘরে কুত্তা থাকে ওই ঘরের রহমতে ফেরেশতা ঢোকে না। আপনি তো বাড়িতে ঘরের মধ্যে কুকুর নিশ্চয়ই থাকেন। আছে না নাই? কথা বলেন। বেড়াল রাখা যাবে। কি বললাম? বেড়াল রাখা যাবে। নামাজ পড়ছেন, যায় নামাজ যদি বেড়াল উঠে যায়, তারপরেও নামাজে কোনো ক্ষতি হবে না। বেড়াল নাপাক প্রাণী নয়। যদি বাইরেকার কোনো নাপাক হাত পায়ে না থাকে তাহলে নামাজ চলবে, কোনো সমস্যা নাই। কিন্তু বাইরে যদি কোনো জায়গায় বেড়াল নাপাক জায়গাতে ঘুরে আসে তাহলে আর হবে না। কথা বুঝতে পারছেন? কিন্তু বেড়াল এটা নাপাক প্রাণী নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বোঝার তৌফিক দান করো। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। তারপরে আমরা বুঝলাম নিজের পরিবারকেও জান্নাতি পরিবার আগে বানাতে হবে, তবে জান্নাতে একটা ঘর পাওয়া যাবে। চলেন 6টা আমল বলবো। কয়টা? 6টা আমল। যে আমলের দরুন ইনশাআল্লাহ জান্নাতে ঘর পাওয়া যাবে। আমরা কারা কারা জান্নাতে ঘর নিতে চাই? দুই হাত তুলি। সবাই দুই হাত তুলি, জান্নাতে ঘর চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার হাত কবুল করো। আমিন। তাকবীর, তাকবীর, তাকবীর। আল্লাহ সুবহানাহু কবুল করো। আমাদের জান্নাতে একটা ঘর হিসাবে আমাদেরকে তুমি কবুল করে নাও। দুই হাত তুমি সবার কবুল করে নাও। সকলে দুই হাত আমরা দুজনের দুই পকেটে পুরে দিই, নিজ নিজ পকেটে, অন্য কারো পকেটে না। একদম পুরে ডাইরেক্ট পকেটে, চাচা পকেটে। তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। এই কে আছে? দুই চলে যাও তাড়াতাড়ি পকেটে।
সবাই পুরো ভ্যালি। সহিহ বুখারী, হাত কেউ বের করবেন না, হাদিস নাম্বার 450। আল্লাহ নবী বলছেন, কোন ব্যক্তি যদি দুনিয়াতে আল্লাহর জন্য একটি ঘর নির্মাণ করে দেয়, একটা মসজিদ নির্মাণ করে দেয়, বাইতুল ফিল জান্নাহ, জান্নাত আল্লাহ তার জন্য ঘর নির্মাণ করে রাখবে। এই পকেটে হাতে যত টাকা আছে সবগুলো বের করি, কিছু নাই, না থাকলে ফাঁকা। ছেলেরা যাচ্ছে, ওদের কাছে ফাঁকা হাতটা দিয়ে দিবেন আর দোয়া করে দিবেন, এই হাফেজা মাদ্রাসাকে আল্লাহ যেন কবুল করে, এখান থেকে যেন অনেক বড় শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহর মতো বড় মাপের আলেম তৈরি করে, শেখ আলমানি রাহিমাহুল্লাহর মতো বড় মাপের মুহাদ্দিস তৈরি করে, শেখ বিন বাজের মতো বড় ফকি তৈরি করে, শেখ সালেহ আল সাইমিনের মতো বড় মুফাসসির তৈরি করে। আমাদের এখানে যারা আছেন তারা আজকে এই আলোচনার শেষে 1 টাকা হলেও দিয়ে যাবেন, ইনশাআল্লাহ 1 টাকা হলেও দিয়ে যাবেন, খালি হাতে কেউ দিবেন না। আমরা টাকার কাছে এসে জান্নাতে ঘর দরকার নাই। যখন কেউ টাকা চাইবে না, হাতটা তুলে আমি লস লেগে গেল রে, মানে হাত তুলেছি, হুজুর কেন যে বললো আর আমি কেন যে বোকার মধ্যে তুলে ফেললাম, মানে হাত তুলে আপনি বিপদে পড়ে গেছেন। ইতিমধ্যে একটা আমলের কথা বলে দিয়েছে, আল্লাহ নবী বলছেন, কোন ব্যক্তি যদি দুনিয়াতে একটা মসজিদ নির্মাণ করে দেয়, বাইতুল ফিল জান্নাহ, জান্নাত আল্লাহ তার জন্য ঘর নির্মাণ করে দিবে। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এত বড় মসজিদ, এত খরচ কিভাবে করব? ইবনে মাজাহ 978 নম্বর হাদিস। আল্লাহ নবী বলছেন, কেউ যদি দুনিয়াতে একটা পায়রা ঢোপের সমান, খোপের সমান মসজিদ নির্মাণ করে দেয়, বাইতুল ফিল জান্নাহ, আমি আল্লাহ তাকেও জান্নাত দিয়ে দেব, তাকেও জান্নাতে একটা ঘর দিয়ে দেবো। খুব বড় দরকার নেই, শুধু নিয়াতের দরকার। কিসের দরকার? নিয়াতের দরকার। যে আল্লাহ, আমি ইনশাআল্লাহ আজ থেকে আমি এই নিয়াত করছি, এই দুনিয়াতে একটা মসজিদ নির্মাণ করবই করব। এই নিয়াত করেন, যদি মারা যান তবুও জান্নাতে ঘর পাবেন। পাবেন কি পাবেন না? 2 নম্বর আর একটা আমল আছে, যে আমল দিয়ে জান্নাতে ঘর পাওয়া যায়। এই আমলটা আমরা অধিকাংশের সময়তে আমরা অলসতা করি। জামে তিরমিজি হাদিস নাম্বার 415। আল্লাহ নবী বলছেন, কোন ব্যক্তি যদি প্রতিদিন টোটাল 12 রাকাত সুন্নাত নামাজ পড়ে, কত রাকাত? চাচা কত রাকাত? 12 রাকাত সুন্নাত নামাজ পড়ে, এই ব্যক্তির জন্য বাইতুল ফিল জান্নাহ, আমি আল্লাহ জান্নাত থেকে একটা ঘর দিয়ে দিব। খুব কঠিন আমল চাচা, ওটা তো টাকার ব্যাপার, পারবেন না আপনি। এই 12 রাকাত সুন্নাত আদায় করা যাবে না? কিভাবে আদায় করবেন? জোহরের পূর্বে 4 রাকাত, জোহরের পরে 2 রাকাত, এশার পরে 2 রাকাত, মাগরিবের পরে 2 রাকাত, ফজরের পূর্বে 2 রাকাত, টোটাল 12 রাকাত। কেউ যদি সুন্নাত নামাজকে হেফাজত করে, আল্লাহ নবী বলছেন, বাইতুল ফিল জান্নাহ, আমি আল্লাহ তাকেও জান্নাতে ঘর দিয়ে দেব। একদম সহজ আমল। চাচা, সুন্নাত নামাজ কোথায় পড়েন? মসজিদে? ফজরের সুন্নাত বাড়িতে পড়ে চাচা, আর বাকিগুলো? সহিহ বুখারী হাদিস নাম্বার 731। আল্লাহ নবী বলছেন, পুরুষ মানুষের জন্য নফল সুন্নাত যা আছে অতিরিক্ত নামাজ, মসজিদের চাইতে বাড়িতে উত্তম। কোথায় উত্তম? নিজের বাড়িতে উত্তম। আল্লাহ নবী বলছেন যে নিজের ঘরটাকে তোমরা কবর বানায়ও না, মানে এখানে সুন্নাত নফল নামাজ পড়ো। হ্যাঁ, আমি তো পড়ি হুজুর। হ্যাঁ পড়েন তো, আমি জানি তো আপনি পড়েন। কোন দিনে সুন্নাত নফল নামাজ বাড়িতে পড়েন? যেদিন ফরজ নামাজটা বাড়িতে পড়ি, ওই দিনে সুন্নাত নফল নামাজগুলো বাড়িতেই পড়ি, তাই না ভাইজান? তাবরানী আওসাত হাদিস নাম্বার 18159। আল্লাহ নবী বলছেন, কোন ব্যক্তি যদি আমার মৃত সুন্নাতকে জীবিত করে, এই ব্যক্তিকে আমি 50 জন শহীদের যা মর্যাদা, আমি আল্লাহ এই ব্যক্তিকে একা তাই মর্যাদা দিয়ে দিব। এখন এই সুন্নাত জীবিত না মৃত? সুন্নাত নফল নামাজ আমরা মসজিদে পড়ি না বাড়িতে পড়ি? বেশি মসজিদে পড়ি, তাই না? আপনার একটা এই সুন্নাত বিরোধী আমল করার জন্য কতগুলো ইবাদত থেকে যে আপনি বঞ্চিত, আপনি নিজে জানেন না। আপনি যখন থেকে এই মসজিদে সুন্নাত আর নফল নামাজ পড়া ধরেছেন, তখন থেকে দাখিল মসজিদ বছরে একদিনও পড়েন না। আচ্ছা না, কথা বলেন, আছে? অথচ বেলালের হাদিসের প্রতি আমল কে করবে? আল্লাহ নবী যে বেলালের পায়ের আওয়াজ পেয়েছিল কেন? ওই যে মসজিদ ঢুকে 2 রাকাত নামাজ পড়তো, আপনি পড়েন? কথা বলেন, আপনি পড়েন না, কারণ আপনি তো ফাঁকিবাজ। আপনি বলছেন যে না, সুন্নাত নামাজ তো পড়ছি, আবার 2 রাকাত পড়ার কি দরকার? যেহেতু আপনি মসজিদে সুন্নাত পড়াতে অভ্যস্ত হয়ে গেছেন, দাখিল মসজিদ, তাহিয়াতুল মসজিদ আর আপনার জীবনে পড়া হয় না। আছে না নাই? আছে। আল্লাহ নবীর ওই হাদিসের প্রতি কি আমল করবে? যে বাড়িতে ওযু করে মসজিদে ধাপে ধাপে আসবে, ও নেকি আল্লাহ দিতে থাকবেন। এই হাদিসের প্রতি আপনি আমল করছেন না, নেকিও পাচ্ছেন না। একটা সুন্নাত বিরোধী আমল করার জন্য কতগুলো হাদিসকে অটোমেটিক আপনি অমান্য করছেন, বুঝতে পারছেন? চাচা, আজ থেকে সুন্নাত আর নফল নামাজ কোথায় পড়বো? কোথায় পড়বো? বাড়িতে ওযু করেন,
বাড়িতে অজু করে সুন্নাত নামাজ বাড়িতে পড়েন, হাঁটতে হাঁটতে মসজিদে চলে আসবেন, ধাপে ধাপে নাকি মসজিদে ঢুকে কারোর সঙ্গে কোনো কথা বলবেন না, কোনো গীবত সমালোচনা কিচ্ছু না, এসে সঙ্গে সঙ্গে 2 রাকাত দাখিলিন মসজিদ এই সালাত আদায় করে মসজিদে বসে থাকেন, দোয়া তসবিহ ইস্তেগফার এগুলা করতে থাকেন, ইস্তেগফার করতে থাকেন। ইমাম সাহেব যখন নামাজে দাঁড়াবে আপনিও দাঁড়িয়ে যান, নামাজ পড়েন, সালাম ফিরিয়ে দিয়ে দোয়া জিকির করে আবার হাঁটতে হাঁটতে বাড়িতে এসে যে নফল সুন্নাত থাকে বাড়িতে আবার পড়েন। এই নেকি আপনি ধাপে ধাপে নেকি পাবেন, এই নামাজের মর্যাদা আরো অনেক বেশি হয়ে যাবে, জান্নাতে আপনার জন্য ঘর পাওয়া যাবে। এই জন্য আমি অনেকবারই আপনাকে বলেছি যে বাড়িতে আপনার মেয়ের জন্য একটা ঘর করেছেন, জামাইয়ের জন্য একটা ঘর আছে, খাবার জন্য একটা ঘর আছে, অতিথির জন্য একটা ঘর আছে, আল্লাহর জন্য কোনো ঘর আছে বাড়িতে? আপনার ইবাদত করার জন্য কোনো ঘর আছে? কেন ইবাদত করার ঘর নাই কেন? ইবাদত করার জন্য ঘর নাই কেন? মেয়েরা নামাজ কোথায় পড়ে? বাড়িতে পড়ে। তো মেয়েরা যে আপনার মেয়ে আছে, স্ত্রী আছে, বৌমা আছে, এতগুলো বাড়িতে 5-7 জন মেয়ে মানুষ, এদের জন্য একটা ঘর লাগবে না? এদের ইবাদতখানা একটা লাগবে না? আপনাকে জরুরি ভিত্তিতে একটা ইবাদতখানা তৈরি করতে হবে। কেন? কারণ এই ঘরে যখন আপনি ঢুকবেন, জায়নামাজ বিছিয়ে রাখবেন, কোরআন মাজিদ রেখে দিবেন, যখন আপনার স্ত্রীরা এই ঘরে প্রবেশ করবে তখন মসজিদের যে ফ্লেভার এটা পাবে কি পাবে না কথা বলেন। আল্লাহ নবী অনেক সাহাবী মহিলাদেরকে তাকে বলেছে তোমরা মসজিদের নামাজের চাইতে বাড়িতে উত্তম। সাহাবেরা ঘরের মধ্যে একটা ঘর তৈরি করেছে, সেই ইবাদতখানা। যখনই আল্লাহর সঙ্গে কথা বলার দরকার হতো, তওবা করার দরকার হতো, ওই ঘরে ঢুকে তারা সঙ্গে সঙ্গে নামাজে দাঁড়িয়ে যেত। আপনি কি করেন? আর উল্টো আছে না, আগে এই জিনিসটা করতে হবে। আরে আমাদের এই সুন্নাতটা হিন্দুরা পালন করে, এখন করে না? দেখবেন হিন্দুদের দেখবেন বাড়ি যত ভাঙা হোক না কেন ছোট্ট একটা ঢোপ তৈরি করে রেখে দেয়, ওখানে রাধার কৃষ্ণের মূর্তি রেখে দেয়, আর প্রতিদিন হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে করে। কি করে না কথা বলেন? প্রত্যেক হিন্দুর বাড়িতে একটা করে মন্দির আছে। মুসলমান, তোমার ইবাদতখানা কই? যদি তোমার ইবাদতখানা না থাকে, এই যে নামাজ যেগুলো তুমি পড়ছো বাড়িতে, সুন্নাত নফল নামাজ, তাহাজ্জুদের নামাজ, যে ঘরে বউটাকে নিয়ে শুয়েছো ওই ঘরে পড়ছো, তোমার একাগ্রতা, তোমার নিষ্ঠা অত বেশি হবে না। যদি তোমার ভাঙা একটা ঘর থাকে, 2 তলা উপরে ভাঙা ঘর, টিনের একটা ঘর থাকে, জায়নামাজ বিছিয়ে রেখেছেন, একদম কোরআন মাজিদ রেখে দিয়েছেন, যখন আল্লাহর সঙ্গে কথা বলার মন চাইবে আপনি গভীর রাতে উঠে ঘরে যখন নামাজ পড়বেন, একটা অন্তরে শান্তি আসবে না? আসবে কি আসবে না? আসবে। আর ইবাদত খানা জরুরি ভিত্তিতে করবেন, পাকা করার দরকার নেই, সামর্থ্য থাকলে করেন, নচেত ভাঙা বেড়া দিয়ে হলে একটা করেন ইবাদত খানা আল্লাহর সঙ্গে কথা বলার জন্য। 3 আরেকটা আমল আছে, জামি তিরমিজি হাদিস নাম্বার 1021। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কোন মায়ের কাছ থেকে বা কোনো বাবার কাছ থেকে যদি ছোট্ট সন্তান, কথা বুঝতে পারছেন, 3 বছর 4 বছর 6 বছরের সন্তান যদি মারা যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঙ্গে সঙ্গে মালিকুল মউত আজরাইল ফেরেশতাকে সে বলে, আজরাইল তুমি কি আমার অমুক বান্দার ওই ছেলেটাকে, তার রূহটাকে নিয়ে চলে এসেছো? আজরাইল তখন বলে, আল্লাহ জি আমি নিয়ে এসেছি। আল্লাহ আবার আবেগ দিয়ে বলে, আজরাইল তুমি কি আমার অমুক বান্দার কলিজার টুকরাকে তার কাছে ছিনিয়ে নিয়ে চলে এসেছো আমার কাছে? জি আল্লাহ আমি নিয়ে এসেছি। আল্লাহ আবার বলে, আজরাইল তুমি কি আমার অমুক বান্দার সন্তানকে যখন তুমি তার রূহটাকে কবজ করে নিয়ে চলে আসলে, সেই সময় আমার ওই অমুক বান্দা কি বলেছিল? ফেরেশতা আজরাইল তথা মালিকুল মউত তখন তিনি বলছেন যে আল্লাহ তোমার অমুক বান্দা তখন বলেছিল আলহামদুলিল্লাহ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ এই কথাটা শুনে এত খুশি হয়ে যায়, সরাসরি আজরাইলকে বলে, যাও তুমি ওই মাকে আর ওই বাবাকে বলে দিয়ে এসো, সুসংবাদ দিয়ে এসো, বলে দাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত খুশি হয়েছে ওই বাপ মার জন্য বাইতুল ফিল জান্নাত, আমি জান্নাতে বাপ মার জন্য একটা ঘর নির্মাণ করে রাখলাম, সেই ঘরের নাম বাইতুল হাম। ঘরের নাম বাইতুল হাম। এই আমলটা করতে পারবেন? ছেলে মারা যাবে, দেখছেন মারা গিয়েছে, আলহামদুলিল্লাহ বলতে হবে। বাংলা মানে সমস্ত প্রশংসা আল্লাহ তোমার জন্য। ছেলে গিয়েছে মারা, আপনাকে খুশি থাকতে হবে। কি থাকতে হবে কথা বলে? খুশি থাকতে হবে। পারবেন আমলটা করতে? আমাদের পরিবার, আমাদের প্রতিবেশী মারা মেয়েরা কি করে, মা খালারা যখন দেখে যে কোনো সন্তান মারা গিয়েছে বা জ্বর এসেছে, সঙ্গে সঙ্গে বলে, আল্লাহ আমার ছেলেটাকে দেখতে পেলো, আল্লাহ আমাকে কেন নিল না? কাঁদছে, চিৎকার মারছে যে আল্লাহ আমার ছেলেকে নিল, আল্লাহ তার থেকে আমাকে কেন নিল না? ভাই এই কথা বলে কি বলে না? বলে কি বলে না? জি বলে। কিন্তু এই কথা বলে মা এই আবেগ দেখে
সন্তানের উপকার করতে পারবে না, নিজের উপকার করতে পারবে না। কিন্তু যেহেতু মারা গেছে সন্তান, মা বাবা যদি সেই সময় বলে আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার সিদ্ধান্ত আমি খুশি, আমি আমার এই সন্তানকে 10 মাস ধরে অনেক কষ্ট করে পেটের মধ্যে রেখে দিয়েছিলাম, অনেক যন্ত্রণা, অনেক কষ্ট, কত রাত আমি কষ্টতে কাটিয়েছি, আমি জানি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমার সন্তানকে যেহেতু এই দুনিয়া থেকে নিয়ে চলে গেলে, আমি তোমার কথাতেই রাজি হয়ে গেলাম, তোমার সিদ্ধান্ত আমি খুশি। আল্লাহ তোমার প্রতি কোনো অভিযোগ নেই, তাকদীরে যা আছে আলহামদুলিল্লাহ এই কথা স্বীকার করে যদি ইন্না লিল্লাহ পড়তে পারে, এই মায়ের জন্য, এই বাবার জন্য জান্নাতে একটা ঘর থাকবে। এটা শুধু মুখ দিয়ে বললে হবে না, অন্তর থেকে বলতে হবে যে আল্লাহ কোনো অভিযোগ নাই, কোনো অভিযোগ নেই। অন্তর থেকে বলতে পারলে জান্নাতে ঘর পাওয়া যাবে। 4 নাম্বার, একদম সহজ একটা আমল, সুনান দারিমি হাদিস নাম্বার 3472, আল্লাহ নবী বলছেন কোন ব্যক্তি যদি প্রতিদিন 10 বার সূরা ইখলাস, কি চাচা 10 বার কি পড়তে হবে? সূরা ইখলাস। ইখলাস কোনটা বলেন তো? কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়, আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী নন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ তিনি কাউকে জন্ম দেন না, তিনি কারো কাছে জন্ম নেন নাই, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এবং আল্লাহর সাদৃশ্য সমকক্ষ আর কোনো কিছুই নেই। এই 4টে আয়াত যদি কেউ প্রতিদিন 10 বার পড়তে পারে সূরা ইখলাস, আল্লাহ নবী বলছেন বাইতুল ফিল জান্নাহ, আমি আল্লাহ জান্নাতে তার জন্য একটা ঘর দিয়ে দিব। কয়টা আমল বলেছি? কয়টা? 4টে। আরেকটা দিই, জামে তিরমিজি হাদিস নম্বর 2008, আল্লাহ নবী বলছেন কোন ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে রিজিক দিয়েছে, এই রিজিক পাওয়ার পরে যদি আলহামদুলিল্লাহ বলে সন্তুষ্ট প্রকাশ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করে রেখে দিবেন। আপনি রিকশা চালক, কষ্ট করে রিকশা চালিয়েছেন সারাদিন, দিন শেষে দেখছেন মাত্র 70 টাকা আপনার ইনকাম, আপনি হাসি মুখে বলতে আলহামদুলিল্লাহ, তুমি যা দিয়েছো আমি তাই খুশি। দোকানে সারাদিন দোকান চালিয়েছেন, দোকানে বেচা কেনা হয়নি, মাত্র 150 টাকা, 120 টাকা, 300 টাকা, 250 টাকা আপনার বেচা কেনা হয়েছে, আপনাকে তারপরে বলতে আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি যে রিজিক আমার জন্য নির্ধারণ করে রেখেছো, আমি সেই রিজিকের প্রতি সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ আমি তোমার প্রতি সন্তুষ্ট প্রকাশ করছি, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল ফি কুল্লি মাকাম। কেউ যদি বলে, আল্লাহ নবী বলছেন বাইতুল ফিল জান্নাহ, এই ব্যক্তির জন্য জান্নাতে একটা ঘর দেওয়া হবে। আপনি কখনো বলেন? আপনি তো সবসময় আপনার রিজিকের উপরে অসন্তুষ্ট, কোনো সময় আপনি বলেন না যে আমি আজকে খুশি হয়ে গেলাম, আছে কথা বলেন? বলেন আপনি? না। আপনি যদি আলহামদুলিল্লাহ বলেন, আপনি যা রিজিক উপার্জন করেছেন আলহামদুলিল্লাহ বললেই আল্লাহর পক্ষ থেকে আপনার এই রিজিকের উপরে বরকত নেমে আসবে। আর যদি সন্তুষ্ট প্রকাশ না করেন, যা উপার্জন করবেন সবকিছু আল্লাহ সুবহানাহু বরকত তুলে নেবেন। কথা বুঝতে পারছেন? 6 নম্বর আরেকটা আছে, সুনান আবু দাউদ হাদিস নাম্বার 4800, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এবং এটা আরো কঠিন। আল্লাহ বলছেন কোন বান্দা যদি দুনিয়াবি কোনো বিষয়ে নিজেকে হক জানে, মানে আপনি হক, আপনি ঠিক পথে আছেন, আপনি যেটা বলছেন এটাই হক, আপনি জানেন, আর একজন সামনে মানুষ আছে ওই এমনি অনর্থক ঝামেলা করছে, বিতর্ক করছে, আল্লাহ বলছেন কোন ব্যক্তি যদি এই হক জানার পরে অনর্থক বিতর্ক থেকে দূরে থাকে, ধৈর্য ধারণ করে, বাইতুল ফিল জান্নাহ, আমি আল্লাহ এই ধৈর্য ধারণ করে এই ব্যক্তির জন্য জান্নাতে একটা ঘর দিয়ে দিব। এমনটা করতে পারবেন? এটা স্ত্রীর কাছে করবেন। কার কাছে? কার কাছে বলেন তো? আপনার স্ত্রীর কাছে। দেখবেন ও সবসময় উল্টা পাল্টা বলে আপনাকে, আপনাকে একদম ভেড়ার মতো মুখ বন্ধ করে বসে থাকতে হবে। যদি আপনি মুখ খুলেছেন তাহলে খবর আছে, মানে আপনাকে কথায় কথায় আপনাকে বলবে তোমার কাছে কোনদিন সুখে থাকলাম না, তুমি আমাকে সারা জীবন অত্যাচার করলা, আমার বাপ আমি বলে তোমার সংসার করে আসছে এতদিন, অন্য কোনো মেয়ে হলে জিন্দগিতে করতো না, কবে চলে যেত, এই কথাটা শুনবেন আর আপনি শুধু ওখানে বসে বসে আপনি শুনবেন, এক কান দিয়ে বের করে দিবেন। যদি উল্টা পাল্টা বলতে গেছেন বাড়িতে আগুন জ্বলবে, জান্নাতে ঘর তো দূরের কথা আপনার নিজের বাড়িটাকে জাহান্নাম বানিয়ে দিবে। কথা বুঝতে পারছেন? স্ত্রীর কাছে বেশি মাতব্বরি করতে যাবেন না, নিজের স্ত্রীর কাছে মাতব্বরি করতে যাবেন না। কেন? আল্লাহ নবী বলছেন মেয়ে মানুষকে আল্লাহ তৈরি করছেন বাঁকা হাড় দিয়ে, যদি বেশি সোজা করতে চান ভেঙে যাবে, আর যদি ফায়দা নিতে চান বাঁকা অবস্থাতে হাত বোলাতে হবে। মানে ও যদি যা বলবে সব ঠিক, ও যদি বলে জানো 2 যোগ 2 সমান আমার বাপের বাড়িতে 5 হয়, বলে হ্যাঁ 5 হয়, বলে তোমাদের এখানে 4, কিন্তু আমাদের বাপের ওখানে স্কুলে যেটা পড়েছে ওটা 5 হতো, বলে হ্যাঁ ওটা 5 হতো। যদি এরকম করতে পারেন স্ত্রীর কাছে তাহলে জান্নাতে ঘর পাবেন। আর যদি বলে যান কে বলেছে তোমাকে 2 যোগ 2 সমান এটা 5 হয়, 2 যোগ 2 সমান 4,
তাহলে তারা আগুন ধরবে। ও মানতেই চাইবে না, তো 2 যোগ 2 সমান 4 হয়। ও ঘুরে ঘুরে বলে তোমাদের কেন হতে পারে, আমার বাপের বাড়িতে ওটা হয় না। আপনার স্ত্রী ধরেন বাপের বাড়িতে রেখে এসেছিলেন, আজকে মোটামুটি ধরেন 31শে জানুয়ারি আপনার স্ত্রীকে নিয়ে চলে এসেছেন নিজের বাড়িতে। দেখবেন স্ত্রী বিছানায় যখন যাবে আপনার পাশে শুয়ে আছে, দিয়ে বলে শোনো দেখো আজকে 31শে জানুয়ারি কিন্তু মায়ের বাড়ি থেকে আসলাম, আমি কিন্তু মার্চ মাসের 1 তারিখে আবার যাব। আপনি যদি এখানে গরম দেখেন কেবলই আসলো, আবার 1 মাস পর তুমি যাবা, যা বাপের বাড়িতে থাকো গা, আসতে হবে না বাড়িতে। এই কথা যদি একবার বলেছেন, এখন বউ যতদিন বাড়িতে থাকবে একদম গোটা বাড়ি ঘরে আগুন জ্বলবে, শান্তিতে রাখবেন আপনাকে। কি বলতে হবে আপনাকে? হাসি মুখে তাই 1 তারিখে যাবা, অবশ্যই যাবা, কেন যাবে না? এই দেখো 500 টাকা নাও, এটা নাও, যাওয়ার সময় মায়ের বাড়িতে মায়ের জন্য একটা শাড়ি নিয়ে যাবে, অবশ্যই যাবে, কেন যাবে না? তোর মা অসুস্থ মানুষ, যাবো, অবশ্যই যাবা। এই কথা যদি বলেন ও এত খুশি, ওই সঙ্গে সঙ্গে খুশি মানে যা চাইবেন তাই তো দিবে, তো দেবে। আর মার্চ মাসের 1 তারিখ পার হয়ে যাবে, ওই খুশিতে বুঝতেও পারবে না। আর যদি প্রথম দিন ভাই তুমি আজকে যাবা, আজকে আসলে 1 মাস পরে যাবা, ওখানে থাকো, এই কথা বললে 1 মাস কি, ও একদম মার্চ মাসে 10 দিন আগে থেকে বলবে আর কিন্তু 9 দিন আছে, আর কিন্তু 8 দিন আছে, আর কিন্তু 7 দিন আছে, আর ঝামেলা চলবে। কিন্তু প্রথম দিন যদি বলে যে ঠিক আছে মার্চ মাসের 1 তারিখে যাবা, ওই খুশিতে মার্চ মাস পার হয়ে এপ্রিল চলে যাবে, ও বুঝতেই পারবে না। কেন? ও হচ্ছে বাঁকা, ওকে বেশি সোজা করতে যায় না। ও যেরকম আছে ওইভাবে থাকুক, থাকতে দেন। আর মনে করবেন স্ত্রী যদি উল্টা পাল্টা বকে না, ভাবেন পাগল, ওর পুরুষ মানুষ, ওই মেয়ে মানুষের কথাতে কান দিয়ে লাভ নাই। আর মেয়েদেরকেও বলে যায়, মায়েদেরকে, বোনদেরকে যারা সংসার করছেন, যে দেখবেন আপনার স্বামীটা গোটা বিশ্বের মধ্যে 1 নম্বর বোকা, ও কিচ্ছু বুঝে না, তার কাটা কথায় কথা রেগে যাবে, তাই ওর কথায় কান দিয়ে 5 পয়সা লাভ নাই। আপনাকে যদি মানে ধমক দেয়, নিজের তরকারি কাটে না, মনে মনে পাগল কি যে বলে, কাজ পায় না, বাইরে পারেন, আমার সঙ্গে ঝামেলা করে, মানে এই ভাবেন আর সবজি কাটেন, মানে ওর কথায় কান দিতে গেলে ঝামেলা পেকে যাবে। মানে ও তার কাটা, আপনার স্বামী তার কাটা, এটা সত্যি আপনি বিশ্বাস করেন, দেখবেন জান্নাতে ঘর পাবেন। আর যদি প্রতিবাদ করতে যান তাহলে এই ঘরে আবার জাহান্নাম হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? আল্লাহ নবী তার জন্য বলছে, স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা লেগে যায়, বউ যদি গরম হয়ে যায়, স্বামীকে বলছে তুমি লোক করে মুখ বন্ধ করে বসে থাকো। আর স্বামী যদি রেগে যায়, স্ত্রীকে বলছে তুমি মুখ বন্ধ করে বসে থাকো। কেন? দুটো আগুন একসঙ্গে জ্বললে দাও দাও করে ঘর জ্বলে যাবে। একজন যদি রেগে যায় আরেকজনকে চুপ থাকতে হবে। কথা বুঝতে পারছেন না ভাইজান? এটা হচ্ছে সিস্টেম। নচেত যদি মাতব্বরি কেউ একজন করতে যায়, বিপদ তো মহা বিপদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদেরকে এই কথা বোঝার তৌফিক দান করো, সকল পরি আমিন। শুকরিয়া, জাযাকাল্লাহু খাইরান, বারাকাল্লাহু ফিকুম। 6টা ইবাদতের কথা বলেছি যার দরুন জান্নাতে ঘর পাওয়া যায়। একজন চট করে দাঁড়িয়ে 6টা ইবাদতের নাম বলেন তো, বলেন। হাদিয়া আছে, শেষ হাদিয়া, শুধু পয়েন্টগুলো বলবেন। না পারবে। চাচা বলেন 6টা ইবাদত, শুধু প্রথম পয়েন্টটা শুধু বলবেন, একটা পয়েন্ট বললেই হয়ে যাবে, ঘরের তাকরীর বলতে হবে না। কোন কোন আমল করলে জান্নাতে ঘর পাওয়া যায় বলেন। 1 মসজিদ নির্মাণ করে, মাশাআল্লাহ। 2 এই না আগর শেষ টুকলি দেবে না। 2 12 রাকাত সুন্নাত নামাজ, মাশাআল্লাহ। 3 সন্তান যদি মারা যায় আলহামদুলিল্লাহ, তারপরে ইন্না লিল্লাহ, সন্তুষ্ট অর্জন করে আল্লাহর, মাশাআল্লাহ। দেখেন পারছে ছেলে। 4 10 বার সূরাতুল ইখলাস, মাশাআল্লাহ। 5 আল্লাহ সুবহানাহু যে রিজিক দিয়েছে, রিজিকের প্রতি সন্তুষ্ট থাকা, তারপর আলহামদুলিল্লাহ বলে আল্লাহ প্রশংসা করা, মাশাআল্লাহ। 6 মাশাআল্লাহ হক জানার পরেও বিরোধ থেকে দূরে থাকা। বিয়ে করেছো? কারণই বুঝবা ঠেলা এই শেষে